আসসালামু আলাইকুম, সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাতে স্বাগতম। আমি ফারিয়া। আজ আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায় নিয়ে। অধ্যায়ের নাম হলো ইন্টারনেট ও ওয়েব এর পরিচিতি। এই অধ্যায়ের ফার্স্ট টাইপে আমরা আলোচনা করেছি ডিজিটাল কন্টেন্ট নিয়ে। এখন ডিজিটাল কন্টেন্ট কি সেটা সম্পর্কে আগে প্রথমে বিস্তারিত আলোচনা করি। সো ডিজিটাল কন্টেন্ট হচ্ছে এমন এক ধরনের কন্টেন্ট যা ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করবে, অর্থাৎ যে সকল তথ্যগুলো ডিজিটাল আকারে আমরা পাবো, ডিজিটাল আকারে আমরা গ্রহণ করতে পারবো, কোনো জায়গায় প্রেরণ করতে পারবো, সেটাকেই বলা হয় হচ্ছে ডিজিটাল কন্টেন্ট। ডিজিটাল কন্টেন্ট চার ধরনের হয়, যেমন টেক্সট বা লেখা, এটা এক ধরনের ডিজিটাল কন্টেন্ট। এছাড়া ছবি, ভিডিও, অ্যানিমেশন, এই সবগুলোকেই কিন্তু আমরা ডিজিটাল কন্টেন্টের অন্তর্ভুক্ত বলতে পারি। সো প্রথম এই টাইপের কোশ্চেনগুলো চলো দেখে আসি কি টাইপের এমসিকিউ এখানে রয়েছে। প্রথম কোশ্চেনে বলা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি, অর্থাৎ এই যে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করছি এর মধ্যে প্রধান উপাদান বা উপকরণ কোনটি হিসাবে আমরা গ্রহণ করব। আচ্ছা, কোন উপাদানটা ছাড়া আমরা কিন্তু চলতেই পারি না বলো তো? সেটা হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি মাথায় আসলে প্রথমেই আসে হচ্ছে কম্পিউটারের কথা। সো অ্যান্সার হবে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণই হলো কম্পিউটার। ওকে, তারপরে নেক্সট কোশ্চেনে বলা হয়েছে কোনো তথ্য আধে যদি আমাদের ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করে তবে তাকে কি বলা হয়। আচ্ছা, ডিজিটাল উপাত্ত আকারে যদি কোনো কিছু বিরাজ করে তাহলে সেটাকে আমরা ইতিমধ্যেই বলেছি সেটাকে ডিজিটাল কন্টেন্ট বলা হয়। সো অ্যান্সার হবে খ, ডিজিটাল কন্টেন্ট। 3 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে যে ডিজিটাল কন্টেন্ট কত প্রকার। সো প্রথম কোশ্চেনে কি বলা হয়েছে চলো দেখি। প্রথম কোশ্চেনেই বলা হয়েছে হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি। এটা কি কম্পিউটার, টেলিভিশন, স্মার্টফোন অর ইন্টারনেট? আমরা জানি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার জন্য আমাদের কম্পিউটার খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান, যেই উপকরণটা আমাদের প্রতিনিয়তই ব্যবহার করতে হয়। সো অ্যান্সার হচ্ছে ক। সো অ্যান্সার হচ্ছে কম্পিউটার। নেক্সট কি বলা হয়েছে কোনো তথ্য অধ্যায় যদি আমাদের ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করে তবে সেটাকে কি বলা হয়। আমরা বলেছি কোনো তথ্য বা উপাত্ত যদি আমাদের সেটা ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করে তখন সেটাকে ডিজিটাল কন্টেন্ট বলা হয়। তাহলে বোঝাই যাচ্ছে এটাকে ডিজিটাল কন্টেন্ট বলা হচ্ছে। অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে ডিজিটাল কন্টেন্ট কত প্রকার। ইতিমধ্যে আমি বলে ফেলেছি ডিজিটাল কন্টেন্ট 4 প্রকার। সো অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে চলো দেখি। 4 নম্বরে বলা হয়েছে ডিজিটাল কন্টেন্ট হলো কোনগুলোকে ডিজিটাল কন্টেন্ট বলা হয়। এটা কি উপাত্ত নাকি হচ্ছে উপপাদ্য নাকি সফটওয়্যার অর কম্পিউটার? আমরা জানি ডিজিটাল কন্টেন্ট হলো বিভিন্ন তথ্য উপাত্তকেই বলা হয় হলো ডিজিটাল কন্টেন্ট, যখন এটা হচ্ছে আমাদের অবশ্যই ডিজিটাল আকারে প্রেরণ করা হবে বা ডিজিটাল উপায়ের কোনো তথ্য হলে, যেমন ধরো কোনো ইনফরমেশন তুমি সার্চ করছো গুগলে, তাহলে ওটা হবে ডিজিটাল উপাত্ত বা ডিজিটাল ইনফরমেশন। তার মানে অ্যান্সার হচ্ছে ক। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট। ছবি, তারপর হচ্ছে হার্ড কপি, তারপরে হচ্ছে ডিস্ক অর পেন ড্রাইভ। আমি বলেছিলাম ডিজিটাল কন্টেন্ট 4 প্রকার, তার মধ্যে ছিল টেক্সট, ছবি, মনে আছে? টেক্সট, ছবি, ভিডিও। তাহলে অ্যান্সার হচ্ছে কি ছবি। অ্যান্সার হচ্ছে ক। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট নয়। আচ্ছা, এখন আমাদের ডিজিটাল কন্টেন্ট নয় কোনটি সেটাই বলা হয়েছে। অপশনগুলো আমরা দেখব। অপশনে প্রথমেই বলা হয়েছে লিখিত তথ্য, অ্যানিমেশন, মডেম আর ছবি। তাহলে আমি বলেছিলাম কোনো টেক্সট বা লিখিত তথ্যকেই টেক্সট বলা হয়। সো এটা একটা ডিজিটাল কন্টেন্ট বোঝাই যাচ্ছে। এছাড়া অ্যানিমেশন এক ধরনের ডিজিটাল কন্টেন্ট, ছবি এক ধরনের ডিজিটাল কন্টেন্ট। তাহলে ডিজিটাল কন্টেন্ট নয় কোনটি সেটা বলছে। তাহলে কোনটা থাকে বাদ বাকি মধ্যেই? 3টা তো হয়েই গেল, তাহলে একটা বাকি থাকে, সেটা কি? সেটা হচ্ছে মডেম। সো দ্যাট আমাদের অ্যান্সার কি হবে ইতিমধ্যে তোমরা বুঝেই গেছো, অ্যান্সার হবে হচ্ছে মডেম। কার্টুন কি ধরনের কন্টেন্ট? কার্টুন অবশ্যই এক ধরনের ভিডিও, অডিও, ছবি না অ্যানিমেশন? কার্টুন এক ধরনের ছবি কন্টেন্ট। সো অ্যান্সার হচ্ছে এটাকে খ অ্যান্সার হবে। আচ্ছা, নেক্সট 8 নাম্বার কোশ্চেনে চলে যাব। অ্যানিমেশন এক ধরনের গ্রাফিক্স, চিত্র আর ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক বলতে বোঝানো হয়েছে 3D। ঠিক আছে, আমরা 3D 2D এরকম টাইপের কার্টুন মুভি দেখি না? 3D মুভি, 2D মুভি, এগুলো সবগুলো অ্যানিমেশনের অন্তর্ভুক্ত।
অ্যানিমেটেড বিভিন্ন কার্টুন দেখি আমরা, সেগুলো 3D এবং 2Dর মাধ্যমে কিন্তু আঁকানো হয়, ভিডিও তৈরি করা হয় এবং এগুলো গ্রাফিক্সের অন্তর্ভুক্ত এবং এগুলোকে চিত্রও বলা হয়। সো অ্যান্সার 1 2 3 সবগুলো। তারপরে কি বলা হয়েছে, যেসব বিষয় নিয়ে অ্যানিমেশন তৈরি হয়, কোন কোন বিষয় নিয়ে আমরা অ্যানিমেশনগুলো তৈরি করতে পারি। যেমন অ্যানিমেশন কথা বলতে পারে, তাই না? আমরা বিভিন্ন ডোরেমন, তারপরে হচ্ছে শিনচ্যান, এই কার্টুনগুলো যখন দেখবা যে এরা কিন্তু অনেক সুন্দর করে কথা বলে। তার মানে এর মধ্যে অডিও ক্লিপড রয়েছে, তার মানে অডিও রয়েছে, তার বিভিন্ন ভিডিও আমরা দেখতে পাই এবং বিভিন্ন গ্রাফিক্স এবং টেক্সটের সাহায্যে কিন্তু গ্রাফিক্সের হাই রেজুলেশন গ্রাফিক্স ব্যবহার করে কিন্তু অ্যানিমেশনগুলো ক্রিয়েট করা হয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে 1 2 3 সবগুলো অ্যান্সার। অ্যান্সার হচ্ছে ঘ। নেক্সট 10 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ডিজিটাল কন্টেন্ট হলো ছবি, অ্যানিমেশন, টেক্সট। অবশ্যই ডিজিটাল কন্টেন্ট ছবি, অ্যানিমেশন, টেক্সটের অন্তর্ভুক্ত। অ্যান্সার 1 2 3। 1 2 3 কোথায় আছে চলো আমরা অপশনগুলো দেখব। সো এটার অ্যান্সার হচ্ছে ঘ। হ্যাঁ, নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, নেক্সট কোশ্চেনে বলা হয়েছে ডিজিটাল কন্টেন্ট হলো ভিডিও এবং অডিও, ছবি এবং লেখা, অ্যানিমেশন। তাহলে ডিজিটাল কন্টেন্ট হলো ভিডিও, অডিও, ছবি, লেখা, অ্যানিমেশন সবগুলো। সো অ্যান্সার 1 2 3। 1 2 3 মানে কি ঘ অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন 12 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে ডিজিটাল কন্টেন্ট হলো ব্লগ পোস্ট, ইবুক, ইনফোগ্রাফ, কার্টুন, অডিও, ভিডিও, ভিডিও স্ট্রিমিং বলা হয়েছে। এখন এই নামগুলোর সাথে আমরা খুব বেশি পরিচিত না, বাট এগুলো কিন্তু সবগুলোই ডিজিটাল কন্টেন্টের অন্তর্ভুক্ত। কিভাবে চলো আমি প্রমাণ করে দেখাচ্ছি। যে এখানে বলা হয়েছে ব্লগ পোস্ট, ইবুক, এগুলো সবগুলো টেক্সটের অন্তর্ভুক্ত। টেক্সট কি এক ধরনের লিখিত কন্টেন্ট, তাহলে বোঝাই যাচ্ছে এটা একটা অ্যান্সার হবে। তারপরে ইনফোগ্রাফিক্স ও কার্টুন, কার্টুন যে ছবি কন্টেন্ট বলা হয়, গ্রাফিক্সকে ছবি কন্টেন্টের অন্তর্ভুক্ত বলা হয়। সো এটাও আমাদের ডিজিটাল কন্টেন্টের অন্তর্ভুক্ত। অডিও, ভিডিও সবগুলোই কিন্তু আছে। অডিও আমরা জানি এক ধরনের ডিজিটাল কন্টেন্ট, ভিডিও এক ধরনের ডিজিটাল কন্টেন্ট, বাট ভিডিও স্ট্রিমিং জিনিসটা কি? ভিডিও স্ট্রিমিং হলো আমরা যে ইন্টারনেটে বিভিন্ন লাইভ ভিডিও দেখি না, লাইভে বিভিন্ন ভিডিও করে মানুষ। সো এই লাইভ ভিডিওকেই বলা হয়, লাইভে যে মানে ইন্টারনেটের সাহায্যে যে লাইভ প্রচার করা হয়, সরাসরি কোনো কিছু ভিডিও সম্প্রচারিত হয়, সেটাকেই বলা হয় ভিডিও স্ট্রিমিং এবং এটা ভিডিওর অন্তর্ভুক্ত। তার মানে বোঝা যাচ্ছে এটাও একটা ডিজিটাল কন্টেন্টের অন্তর্ভুক্ত। সো অ্যান্সার 1 2 3 সবগুলোই হবে। আমাদের এমসিকিউ আলাদাভাবেও আসতে পারে যে নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট এর অন্তর্ভুক্ত। তার অপশনে দিল ব্লগ পোস্ট দিয়ে, অন্যান্যগুলো মডেম দিল, রাউটার দিল, তারপর আরো অনেক কিছু দিতে পারে উল্টাপাল্টা। সো আমাদের অ্যান্সারটা আমরা তখন হবে কি ব্লগ পোস্ট। এইভাবেও আমাদের মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। তাই অ্যান্সার 1 2 3 সবগুলোই হবে। অ্যান্সার হচ্ছে ঘ। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে ডিজিটাল কন্টেন্ট কোন পদ্ধতিতে কম্পিউটারের সংরক্ষিত হতে পারে। এটা কি হচ্ছে হাইব্রিড পদ্ধতিতে, অ্যানালগ পদ্ধতিতে, তারপর হচ্ছে ইমেল আকারে আর চিত্র আকারে। ডিজিটাল কন্টেন্টগুলো সাধারণত আমাদের অ্যানালগ পদ্ধতিতে কম্পিউটার সংরক্ষণ করতে পারে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অ্যানালগ পদ্ধতি। এখন অ্যানালগ পদ্ধতি কি আমরা যদি বলি, অ্যানালগ পদ্ধতি হচ্ছে অনেক আগেকার পদ্ধতিকে অ্যানালগ, পুরনো পদ্ধতিকে অ্যানালগ পদ্ধতি বলা হয়। হ্যাঁ, সো অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে কম্পিউটারের ডিজিটাল কন্টেন্ট সংরক্ষিত হতে পারে, সংরক্ষিত হতে পারে কি কি আকারে, চলো আমরা একটু দেখি। সো প্রথমে বলা হয়েছে ডিজিটাল পদ্ধতিতে, অ্যানালগ পদ্ধতিতে, সংকর পদ্ধতিতে। প্রথমত ডিজিটাল পদ্ধতিতে অবশ্যই, এছাড়াও অ্যানালগ পদ্ধতিতেও আমরা কিন্তু এই মানে কন্টেন্টগুলোকে সংরক্ষণ করে রাখতে পারি। সো অ্যান্সার 1 ও 2, 1 ও 2 কোথায় আছে? কতে। সো অ্যান্সার হচ্ছে ক। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে যে ডিজিটাল মাধ্যমে প্রকাশিত কোনো তথ্য, ছবি বা শব্দকে কি বলা হয়? এগুলোকে সবগুলোকে ডিজিটাল কন্টেন্ট বলা হয়, কারণ ডিজিটাল কন্টেন্ট সবগুলোই কি তথ্য বলো, তথ্য মানে ইনফরমেশন। সেটা আমরা টেক্সট আকারে হতে পারে, সেটা আমাদের হচ্ছে লিখিত আকারে হতে পারে, যে ব্লগ পোস্টের কথা বললাম সেভাবে হতে পারে। তো এগুলো হচ্ছে তথ্য। তারপরে হচ্ছে ছবি, কন্টেন্ট এক ধরনের, তাই না? শব্দ এক ধরনের কন্টেন্ট। তাহলে সবগুলোই ডিজিটাল কন্টেন্টের অন্তর্ভুক্ত, যেহেতু ডিজিটাল মাধ্যমে প্রকাশিত হচ্ছে। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে ডিজিটাল কন্টেন্ট তৈরিতে ব্যবহৃত উপাদান কোনটি? আচ্ছা, ব্যবহৃত উপাদান এখানে বলছে যে অনেকগুলো অপশন বসে, তাই না?
প্রজ্ঞের চিত্র, প্রজ্ঞের ভিডিও, তারপর হচ্ছে চিত্র চিত্র কমা ভিডিও, তারপর হচ্ছে প্রজ্ঞের চিত্র ও ভিডিও। অ্যান্সার তো বোঝাই যাচ্ছে, চিত্র আর ভিডিওকেই আমরা সাধারণত ডিজিটাল কন্টেন্ট বলে থাকি। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে ব্লগ পোস্ট, কার্টুন, ইনফোগ্রাফিক্স, তারপর হচ্ছে ব্রডকাস্ট, অডিও ও ভিডিও স্ট্রিমিং, এই কয়েক ধরনের ডিজিটাল কন্টেন্ট বিদ্যমান। আচ্ছা, কত ধরনের ডিজিটাল কন্টেন্ট বিদ্যমান? আমরা জানি যে এর মধ্যে বিদ্যমান হচ্ছে 4 ধরনের, কারণ ডিজিটাল কন্টেন্ট 4 প্রকার আমরা জানি। অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোশ্চেন, ডিজিটাল কন্টেন্ট প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়? এটা তোমরা বলো, কয়টি ভাগে ভাগ করা হয় বলো তো? 2, 3, 4, 5। ইতিমধ্যে বলছি ডিজিটাল কন্টেন্ট 4 প্রকার। তাহলে অনেকবার কোশ্চেনটাও মানে কিন্তু আসছে, অনেক রিপিট আসছে, দেখো আমাদের কিন্তু বোর্ডে অনেকবার আসছে, সো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ডিজিটাল মাধ্যমে কি ধরনের তথ্য হচ্ছে পরিমাণ সব থেকে বেশি? কি ধরনের তথ্যের পরিমাণ সব থেকে বেশি? সকল বোর্ডে আসছে 2018 সালে। তো এটা কি শব্দ, টেক্সট, ভিডিও আর অ্যানিমেশন? কোন ধরনের তথ্যটা বেশি পাওয়া যায়? ভিডিওটা বেশি পাওয়া যায়, শব্দটা বেশি পাওয়া যায়, নাকি অ্যানিমেশন বেশি পাওয়া যায়, নাকি টেক্সট বেশি পাওয়া যায়? তুমি একটা বই যখন ওপেন করবা, বইয়ের মধ্যে সব থেকে বেশি টেক্সট টাইপের লেখা দেখতে পাবা। টেক্সট মানে কি? টেক্সট মানে হচ্ছে লেখা, তাই না? আমরা মেসেঞ্জারে টেক্সট করি, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপে টেক্সট করি, তাই না? এই যে বিভিন্ন প্ল্যাটফর্ম আমরা টেক্সট করছি, টেক্সট মানে কি? লেখা। তার মানে লেখার পরিমাণটা কিন্তু ডিজিটাল মাধ্যমের তথ্যের মধ্যে সব থেকে বেশি। তাহলে অ্যান্সার হচ্ছে কি? খ। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে? ডিজিটাল কন্টেন্ট সবচেয়ে বৃহৎ বিষয় কোনটি? ডিজিটাল কন্টেন্টের সব থেকে বৃহৎ বিষয় হচ্ছে রিজি কন্টেন্ট, তারপর হচ্ছে রিটেন্ট কন্টেন্ট, তারপরে বলা হয়েছে স্পিকিং কন্টেন্ট, আর কোনোটিই নয়। আচ্ছা, এখানে অ্যান্সার হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে খ, ঠিক আছে? তাহলে আমরা বুঝতেই পারছি এখন কেন। তার কারণ হলো রিটেন মানে কি? লেখা বা টেক্সট। ইতিমধ্যে এই যে এটাতে মানে আলোচনা করেই দিয়েছি। অ্যান্সার হচ্ছে খ, রিটেন কন্টেন্ট বা লিখিত কন্টেন্ট যদি বলি। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে যে শ্বেতপত্র কি ধরনের কন্টেন্ট? শ্বেতপত্র মানে খবরের কাগজ। খবরের কাগজ মানে কি? খবরের কাগজে অনেক লেখালেখি থাকে, তার মানে এটা একটা কি কন্টেন্ট? কি কন্টেন্ট? এটা অবশ্যই যেহেতু খবরের কাগজ এখন আমরা ইন্টারনেটেও পড়তে পারছি, অবশ্যই এটাকে ডিজিটাল কন্টেন্ট বলা যায়। সো অ্যান্সার হচ্ছে এটা এক ধরনের টেক্সট কন্টেন্ট, ঠিক আছে? শ্বেতপত্র কি ধরনের কন্টেন্ট? টেক্সট কন্টেন্ট এবং ডিজিটাল কন্টেন্টের অন্তর্ভুক্ত। লিখিত কন্টেন্ট এর সাথে নিচের কোনটি সম্পর্ক রয়েছে? শ্বেতপত্র, ব্লগ পোস্ট, ইবুক, সংবাদপত্র, সবগুলো। অ্যান্সার হচ্ছে সবগুলো। কেননা শ্বেতপত্র হলো এই যে আমরা যে খবরের কাগজ প্রতিনিয়ত পড়ি সেটা। ইবুক আমরা ইবুক আকারে বিভিন্ন সংবাদপত্র অনলাইনে দেখতে পাই। ব্লগ পোস্ট আমরা এখন সোশ্যাল মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক পোস্ট করি, লেখালেখি করে পোস্ট করি, সেগুলোকে ব্লগ পোস্ট বলা হয়। অনেকেই ব্লগ পোস্টিং করে থাকে, কবিতা লেখে, তা এগুলো সবগুলোই কিন্তু লিখিত কন্টেন্টের অন্তর্ভুক্ত। তো বোঝাই যাচ্ছে এটার অ্যান্সার হচ্ছে ঘ। তারপরে কার্টুন, ইনফোগ্রাফিক্স কোন ধরনের কন্টেন্ট? আমরা জানি কার্টুন এক ধরনের ছবি কন্টেন্ট, আর গ্রাফিক্সের কাজ কিন্তু কার্টুন তৈরিতে খুব পরিমাণে হয়, তাহলে বোঝাই যাচ্ছে এটা এক ধরনের ছবি কন্টেন্ট। তারপর নেক্সট কোশ্চেনে বলা হয়েছে ইন্টারনেটে প্রচলিত ব্রডকাস্ট কোন ধরনের কোনটির অন্তর্ভুক্ত? আমরা ইন্টারনেটে প্রচলিত যে ব্রডকাস্ট বলতেছি সেটা আমাদের শব্দ বা অডিওর অন্তর্ভুক্ত। ব্রডকাস্ট বলতে বোঝানো হয় একই টাইমে মানে বাংলাদেশের 64টা জেলায় একই নিউজ চলবে। সেটা কি রেডিওর মাধ্যমে হয় না? সর্বপ্রথম রেডিওর মাধ্যমে এটা চালু হয়েছে না? সেটাকে ব্রডকাস্ট বলা হচ্ছে। অর্থাৎ আমরা যে লাইভ ভিডিও দেখি সেটা এক ধরনের ব্রডকাস্টের অন্তর্ভুক্ত, বাট এখানে সর্বপ্রথম কিন্তু শব্দ এবং অডিওর মাধ্যমে এটা চালু করা হচ্ছে। সো এটা এক ধরনের শব্দ বা অডিওর অন্তর্ভুক্ত বলা যায়, ঠিক আছে? আমাদের যুদ্ধের সময় কিন্তু আমরা রেডিও ব্যবহার করে বিভিন্ন বার্তা পেতাম যে কোন এলাকায় কি হচ্ছে, তারপরে কোন জায়গায় কি পরিচালনা করা হবে, এই বিষয়গুলো। ইনফ্যাক্ট মুক্তিযুদ্ধের অনেক বিষয়গুলোই কিন্তু আমাদের
রেডিওর মাধ্যমে পরিচালনা করা হয়েছে। অর্থাৎ ধরো এরকম প্ল্যানিং করা হয়েছে যে এই জায়গায় যুদ্ধ করা হবে বা এই জায়গায় মাইন বিস্ফোরণ হবে। এখন কখন মাইন বিস্ফোরণ হবে, একটা গান বাজানো হবে, আর এই গান বাজানোর মাধ্যমে কিন্তু বিস্ফোরণটা তখনই করতে হবে। এটা আসলে সিক্রেট মিশন ছিল, যখন মুক্তিযোদ্ধারা মানে মুক্তিযোদ্ধারা যারা কাজ করেছে এর মধ্যে, তারা কিন্তু এটা সিক্রেটলি ভাবে এটা প্ল্যান করেছিল। সো এই বিষয়গুলো কিন্তু ব্রডকাস্টের মাধ্যমে করা হয়েছে। চিন্তা করে তখনকার সময়ও কিন্তু আমরা কতটা প্ল্যানিং করে আমাদের যুদ্ধটা আমরা উইন হয়েছি, যে যুদ্ধে কিন্তু আমরা অংশগ্রহণ করেছি। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, 25 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে ওয়েবিনার কি। ওয়েবিনার কি? ওয়েবিনার হচ্ছে আমাদের ওয়েব বেসড হচ্ছে সেমিনার, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, ভিডিও কন্টেন্ট এর পরিমাণ বৃদ্ধি হওয়ার কারণ কি। কি কারণ তোমরা একটু বলো তো। এই যে এত পরিমাণে আমরা ভিডিও কন্টেন্ট তৈরি হচ্ছে প্রতিনিয়ত, সো এটা তৈরি হওয়ার কারণ কি? ভিডিও প্লেয়ার থাকার কারণে, কম্পিউটার থাকার কারণে, টেলিভিশন থাকার কারণে, না মোবাইল ফোন থাকার কারণে? এটা কিন্তু আমরা চোখ বন্ধ করে বলতে পারি মোবাইল ফোন। কারণ যার হাতে মোবাইল ফোন আছে, কিছু একটা হইতেছে, আচ্ছা একটু ভিডিও করে নিই, দেখি তো কেমন হয়, ঠিক আছে। কোনো একটা জায়গায় মানে হচ্ছে আগুন লেগে গেছে, তাও মানুষ ভিডিও করতে ব্যস্ত। কিন্তু সেই জায়গায় যে মানে পানি দিয়ে মানুষের সাহায্য করতে হবে তা না, আগে আমরা ভিডিও করব। সো ভিডিও কন্টেন্ট বৃদ্ধি হওয়ার প্রধান কারণ হলো মানুষের কাছে এত বেশি মোবাইল ফোন থাকার কারণে। সো এখন সবার কাছে মোবাইল ফোন আছে দেখি এত পরিমাণে ভিডিও কন্টেন্ট তৈরি হচ্ছে প্রতিনিয়ত। ইন্টারনেটে কোনো ঘটনা যে আমরা বা ভিডিও সরাসরি সম্প্রচারিত হয়, ইতিমধ্যে বলছি সরাসরি সম্প্রচারিত কোনো ভিডিওকে কি বলা হয়? ভিডিও স্ট্রিমিং বলা হয়। কোথায় আছে এটা? অপশনে এই যে দেওয়া আছে হচ্ছে খতে। অনেকেই এটা ভুল করে দাগাবে হলো ভিডিও লাইভ বা লাইভ ভিডিও, এরকমও দেওয়া থাকতে পারে লাইভ ভিডিও। সো লাইভ ভিডিও অনেকে দাগায় ফেলতে পারে। সো অবশ্যই এটার অ্যান্সার হচ্ছে ভিডিও স্ট্রিমিং, ঠিক আছে। আমাদের জেনে তারপরে দাগাইতে হবে। অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে, ইউটিউব কি ধরনের সাইট? কি সাইটটা? ইউটিউব কি ধরনের সাইট বলো তো? এটা কি ভিডিও সার্চিং করার সাইট, সামাজিক যোগাযোগ সাইট, নাকি ভিডিও শেয়ারিং সাইট, নাকি গান শোনার সাইট? আচ্ছা, আমরা জানি ইউটিউবে অনেক পরিমাণে ভিডিও শেয়ার করা হয়। সেই ভিডিওগুলো থেকে আমরা অনেক শিক্ষণীয় বিভিন্ন ভিডিও পাই, সেখান থেকে আমরা বিভিন্ন জিনিস শিখি, যার যেরকম যেটা প্রয়োজন। যেমন তোমরা এখন পড়াশোনার ভিডিও দেখতে পাচ্ছ, তোমরা তোমাদের ক্লাসের ভিডিও পাচ্ছ, এগুলো কিন্তু ইউটিউবে দেখা যাচ্ছে, তাই না? তার মানে এর মাধ্যমে ভিডিও শেয়ার করা হচ্ছে, যার মাধ্যমে আমরা সবাই উপকৃত হচ্ছি। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, ভিডিও স্ট্রিমিং কোন ধরনের ডিজিটাল কন্টেন্টের অন্তর্ভুক্ত? এটা অ্যান্সার আমরা দেখেই বুঝতে পারছি, এটা কি ছবি কন্টেন্ট, এটা কি ভিডিও কন্টেন্ট, এটা কি টেক্সট কন্টেন্ট আর অডিও কন্টেন্ট। এই কন্টেন্ট যে 4 প্রকার বলছি, 4 প্রকার কিন্তু এখানে দেওয়া আছে। এখন কোন ধরনের কন্টেন্ট এটা? ভিডিও স্ট্রিমিং, কথার মধ্যে বোঝা যাচ্ছে এটা একটা ভিডিও কন্টেন্টের অন্তর্ভুক্ত। সো অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে খ। আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।